মাগুর এই দুর্লভ। এই মামুনি এদিকে আসেন। এই জিনিসটি, এই চিংড়িটি কিন্তু খুবই দুর্লভ। এই চিংড়িটি কিন্তু খুবই দুর্লভ বর্তমান সময়ে, বুঝছেন? এই চিংড়িটি খুবই দুর্লভ। এটি অনেক একটি যাক ফেস টু ফেস সরাসরি দেখতে পেলাম এগুলো। মাছ, ফিশ। আসেন, এখানে আসেন। এগুলো মাছ, ফিশ। এগুলো খাওয়াচ্ছে যে। এদিকে আসেন। কত বড় পাঙাশ দেখছেন? অনেক বড় পাঙাশ দেখছেন? পাঙাশ। হ্যাঁ, আচ্ছা ওদিকে যান, আমি বলতেছি ওদিকে যান। এ ভাইয়া একটা দেন তো, বাবুকে একটা দেন। দিচ্ছি আচ্ছা দেখছি, আমি ওদিক দিয়ে গিয়ে দিচ্ছি। এই ভাইয়া ওনার
আচ্ছা আসেন। তো মাকে ডাকেন। লবস্টার লবস্টার ডলার পিস বললা বললা ডলার ডলার আম্মুর মতো ইঞ্জিনিয়ার মারা গেছে Dale, imagina. আমরা আর্টিস্ট করে আমার করে আসতাম তো 11 তলা ইয়ে ছিল অ্যাকুরিয়াম ছিল
লিফট আসছে দেরি হচ্ছে না আমাদের সমস্যা না না দেখো মা এ কি সুন্দর করে লেজ নাড়তেছে দেখো না ওই যে ওই কিনা আসো বাবা এদিকে এসো এপাশে আসো ওই পাশে হ্যাঁ আমি জানি ক্লাস থাকতে ক্লাস আছে ওইখানে একটা আছে মাছ, ওইখানে আছে, ওইখানে আরেকটা আছে মাছ, ওই যে দুইটা দেখা যাচ্ছে আর তো কই আসতেছে এই যে মাছটা আসলো তাহলে না তাহলে আমার না না এটা বিশাল, এটা বিশাল কিন্তু যাদের থেকে সমুদ্রের প্রাণী সম্পর্কে বা সমুদ্রে কোন ধরনের প্রাণীগুলো বসবাস করে সেসবগুলো আসলে আপনি যদি খুব কাছ থেকে যত্ন সহকারে যদি দেখতে চান, এটি কিন্তু কোনো একটা প্রমোট ভিডিও না, তাহলে আপনি অবশ্যই যদি কক্সবাজারে আসেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততিকে নিয়ে অবশ্যই আপনি কক্সবাজার অ্যাকুয়ারিয়ামে আসবেন। এখানে আসলে আপনি সামুদ্রিক যতগুলো প্রাণী ম্যাক্সিমাম, সবগুলো তো নয়, ম্যাক্সিমাম এই অ্যাকুয়ারিয়ামে আছে। এটা হচ্ছে ইলেকট্রিক সরি এত ভিড়ের মাঝে এখানে এত যে লোক আসছে সেটি বলাই বাহুল্য। এই যে দেখুন,
এই যে দেখেন দেখেন উপরে দেখেন উপরে দেখেন দেখো তাকাও আমাদের তাড়াতাড়ি যাও আমার দিকে তাকাও হ্যাঁ হয়েছে লাগলো সাপ হয়ে দেখো ওই যে এই যে সাপ হয়েছে দেখছো দেখছো কি তুমি বন্দি করতে তুমি তোমার সামনে আসবে তাহলে তো তোমার সামনে করে খাবে ঠিক আছে আমাদের টাকা Wow, shark. Wow. কত করে এই মাছ আছে সাথে হলো দাও এই সাথে হলো দাও ও এনো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুয়ারিয়ামের আসলে আমি শুদ্ধ করে বলতে পারতেছি কিনা সেটাও জানি না। এটি হচ্ছে একটি কচ্ছপ, এর নামটা এখানে, এর পরবর্তীতে এটিও আরেকটি কচ্ছপ। অ্যাকুয়ারিয়ামে আসবেন অথচ কক্সবাজার আসবেন, এই অ্যাকুয়ারিয়ামে আসবেন না, তেমন কিন্তু হতে পারে না। তাহলে আপনি অনেক কিছু মিস করলেন। এখানেও কিছু যেন একটা আছে। ও এখানে মাছ আছে, অনেকগুলো মাছ, রঙিন মাছ, লাল মাছ, দেখতে খুব সুন্দর এবং চমৎকার। এই জন্যটি আরেকটু নাম ধরে। এতে কিছু নাই। এই যে কত বড় কাঁকড়া,
বিশাল বড় সাইজের কাঁকড়া। এগুলো সাগরের শামুক, অনেক ধরনের, অনেক জাতের। এই দেখুন কত বড় কাঁকড়া। চিংড়ি, এটি অসুস্থ, এই জায়গায় অসুস্থ মনে হয়। বাইলা মাছ, এখানেও আছে লবস্টার, অনেক বড় সাইজের। যেখানে ছোট ছোট এগুলো আছে। এখানে রাখছে আসলে ছোটোগুলো, এখানে যেগুলো মানুষের ইয়ারটি সহ্য করতে পারবে, আপনার খাবার দিলে বা মানুষের অতিরিক্ত সাউন্ড এসব, এগুলো আর কি। এখানে আপনার এই যে পা দিয়ে এখানে যে মাছের মেচাস, আপনি কিংবা আপনার পরিবারের সদস্যকে পা দিয়ে এই পা মেসাজটি এখানে না করলে কিন্তু অনেকটা কিন্তু মিস করবেন। এখানে আরো অনেক আছে, এখানে আরো অনেক আছে। ওনারা পরিবার নিয়ে আসছে এখানে, এই যে পা দিয়ে যে মাছগুলো দেখেন। এগুলো অনেক ছোট ছোট মাছ দেখেন। হ্যাঁ, আমরা যেখানে আসছি এটা কয়তলা যায় না, এখানে 3D মুভি। 3D মুভি বলতে আপনার সাগরের তলদেশে কি কি থাকে, হ্যাঁ সেটাই এখানে বসানো হয়েছে। বিষয়টি হচ্ছে এটাই, আপনারা এখানে এসে এটাও উপভোগ করতে পারেন, ভালো একটি মজা পাবেন। আমাকে 3টা দেন, আপনার জন্য ইয়ে করছি। এটি আপনার 3D মুভি দেখার জন্য টিকিট করতেছে এখানে আপনাদের থেকে। একটি টিকিট 50 টাকা করে নেবে। আমি এখান থেকে 3টি টিকিট ক্রয় করলাম। যাওয়ার সময় এখানে চশমা নিতে হবে। কি আসলাম, হ্যাঁ দেখার জন্য আসলাম, এই 3D মুভি দেখি। এই পিছনে আসো, সামনে আসলে মজা পাবে না।
অলরেডি 3D মুভির আপনার হল করে ঢুকছি। এখান থেকে সেটি পরিচালনা করা হয়। এই যে দেখুন, এখানে আপনার আসলে সমুদ্রের তলদেশে যেরকম বা প্রাণীগুলো যে আপনার করে আপনার শব্দ হয় বা পানির শব্দ যেরকম এই 3D মুভিতে এখানে সেগুলো বোঝানো হয়েছে। এগুলো সেম টু সেম আছে এখানে। অতএব এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই হচ্ছে ব্যাপার। অনেকগুলো আসছে হামলা করার জন্য। আর আমি বলে রাখি, আপনাদের বাচ্চা যারা দুর্বল চিত্তের, যাদের চিত্ত দুর্বল, আসলে ভয় আতঙ্কের এই যে দেখুন, ভয় আতঙ্কের এরকম কিছু সহ্য করতে পারে না, তাদেরকে কিন্তু এখানে ঢোকাবেন না। মানে একটা শার্কটি হামলা করতেছে সে কারণে এখানের দিকে চলে আসতেছে, এটাই আর কি। এটাই আপনি করলে এখানে আর বাচ্চারা যদি হয় বেরোবে না। আপনার এখানে সাউন্ডের সাথে আর পিকচারের সাথে কিন্তু একইভাবে সামঞ্জস্য রেখেই এখানে সাউন্ডটি ওনারা খুব সুন্দরভাবে আসলে ফুটানোর চেষ্টা করেছেন। অতএব মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু এটি একটি অভিজ্ঞতা আর কি, যা আপনি একটি রুমে বসেই এই যে দেখুন, এই যে আতঙ্ক টাইপের এগুলো আপনার বাচ্চারা সহ্য করতে পারবে না। অলরেডি আমাদের সাথে এখানে বাচ্চা আসছে, আর বাচ্চারা ওরা কান্না করতেছে, মানে সহ্য করতে পারতেছে না মনে হয় আর কি। বিষয়টি হচ্ছে এখানে। আমি মনে করি অ্যাকুয়ারিয়ামে আসলে আপনার থেকে 300 টাকা, যে 300 টাকা টিকিট নেবে,
সেই 300 টাকার টিকিট আমি মনে করব বৃথা যাবে না, বৃথা হবে না। অবশ্যই আপনি কক্সবাজার থেকে আসার সময় যে কোনো অটোরিকশা চালক তাদেরকে বলবেন আপনি একুরিয়ামে আসবেন, তো অতএব ওনারা আইনে দিবে এবং কোন জায়গা থেকে আপনি টিকিট ক্রয় করবেন সেটি ওনারা বোঝাই দিবে আপনাকে। এখন আমাদের টাইম শেষ, 10 মিনিট। আরেকটা শুরু হচ্ছে, আচ্ছা আরেকটা নাকি শুরু হচ্ছে, দেখি ওইটা কি অবস্থা। ওইটা প্রাকৃতিক ছিল, এটাও প্রাকৃতিক। এটা মনে হয় প্রাকৃতিকের উপরের অংশ বা দৃশ্য, বা এখানে সাপ দেখা যাচ্ছে বা কতগুলো পাখি প্রজাপতি। এই যে সাপ, এই যে দেখুন, মানে মুখের কাছে চলে আসতেছে সেরকম মানে মনে হচ্ছে আর কি। যেহেতু এখানে চশমা দেওয়া আছে, তো চশমা যেহেতু দেওয়া হয়েছে মনে হচ্ছে আমার মুখের সামনে চলে আসছে মনে হচ্ছে এরকম। হ্যাঁ, এখানে কিন্তু একটা চশমা দিছে আমাদেরকে, সেই চশমা দেওয়ার পরে মনে হচ্ছে এখানে মানে চোখের সামনেই চলে আসছে এই সাপটি। এখন এখানে বানরের দুষ্টুমি বা খেলনা। মোটামুটি এখানকার পরিবেশগুলো আমার থেকে খুব ভালো লেগেছে, মনে হয় সুশেষ। এখন আমরা বেরিয়ে যাব, আমাদের এখানে সুশেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এটুকুই দর্শক ছিলাম এখানে। এ হচ্ছে ব্যাপার। এই যে এই বেবিটি কান্না করছে। 3D মুভি শেষ করে আসলাম। আসলে এটা খুব শীতাতপ নিয়ন্ত্রিত, তার মানে আমারটি হচ্ছে কিনা এখানে খুব ঠান্ডা, এসি আছে। এখানে দেখেন আপনার বাচ্চাকে কিন্তু এগুলো কিন্তু আঁকা চিত্র অঙ্কন করাতে কিন্তু আপনি করতে পারেন, সহযোগিতা করতে পারেন। এখান থেকে আপনি ছবিগুলো চাইলে কালেক্ট করে নিয়ে নিতে পারেন। এখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনাকে সেই ছবি বা পিকচারগুলো সরাসরি দিয়ে দিবে। দেখেন বা এখানে আবার নিষেধ, এই মার্কেটটার মধ্যে আসলে এখানে ভিডিও করতে নিষেধ করছে, তো সেজন্য আমি ভিডিও করতেছি না। যেহেতু ওনারা নিষেধ করছে সেজন্য আমি ভিডিও করতেছি না। উপরে গিয়ে দেখি, এদিক দিয়ে আপনি দোতলায় উঠে, এটা কয়তলা আসলে আমি নিজেও জানি না, কনফিউজ। কি আপনি শর্টকাট রাস্তাটা বাঁকা করলেন কেন? বাচ্চা তো এইভাবে করে এখান থেকে ঘুরে আসতে হবে। এই যে এনারা যেভাবে আসতেছেন ঠিক এভাবে করে আসতে হবে। এখানে জুস যদি খেতে চান খেতে পারেন। মানে বাচ্চাদের জন্য অনেকটাই কিন্তু বিনোদনের। মোটামুটি আপনি সব কিছু শোধ হয়ে যাবে। আপনার টাকাটি এখানে আসলে, এই যে গাড়ি চলতেছে, টাকাটি আসলে শোধ হয়ে যাবে। যারা নামাজ পড়তে চান এখানে
যদি নামাজের টাইম হয় এখানে নামাজও পড়তে পারেন। ইসলাম ধর্মের যদি হয়ে থাকেন তাহলে এখানে নামাজ আদায় করার সুবিধা আছে। এদিকে কি আছে আমি জানি না, একটু দেখি এদিকে কি। আচ্ছা, এগুলো ওয়াশরুম। হ্যাঁ, সেদিকে আবার ওয়াশরুমও আছে। এখানে আপনি এখানে শরীর ম্যাসাজ করতে পারেন। এর জন্য কি আলাদা পে করতে হবে? হ্যাঁ, আলাদা পে করতে হবে না। আপনি এখানে চাইলে শরীর ম্যাসাজ করতে পারেন, এর জন্য আলাদা পে করতে হবে। ওই যে উনি দেখুন, উনি কিন্তু বডি ম্যাসাজ করতেছে। এটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের আপনার বাহিরের দৃশ্য। এটা হচ্ছে মাঠ, মানে মোটামুটি আমরা ওই প্রবেশ মুখ দিয়ে ঢুকে পুরাটি একদম দেখে কিন্তু এদিক দিয়ে চলে আসছে। বিষয়টা হচ্ছে এখানে ওই যে দেখুন, আপনি যদি কক্সবাজার আসেন তাহলে আপনার বিশেষ করে আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে যদি না আসেন তাহলে আপনি কিন্তু মিস করবেন। বিষয়টা হচ্ছে এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ছিল আমার অ্যাকুয়ারিয়াম থেকে আপনাদের দেখানোর বা একটু আমার অভিজ্ঞতা সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আবার হারানো গ্লাস আছে মনে হয়, আমি এটার মধ্যে ঢুকতে চাই না বাবা। হারানোর গ্লাস, এই মজাটি একটি নেওয়া উচিত ছিল মনে হয়। এখানে আমি ঢুকতে চাই না, তারপরেও বেশি কদম দেব না। হ্যাঁ, আচ্ছা, টিকিট লাগবে। আমি তো মনে করছি এটা এমনি ওইটার সাথে। আচ্ছা, ওইটা করলে আপনার টিকিট নিতে হবে নাকি? হ্যাঁ, এটা টিকিট নিতে হবে। ওই মজাটা না নেওয়াটাই আমি মনে করি বেটার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে আপনি এখানে চাইলে ফুচকা সব ধরনের এখানে এগুলো আপনি জুস সবগুলো খেতে পারবেন। অ্যাকুয়ারিয়াম থেকে আমার এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন। ধন্যবাদ।